Hello friends, welcome to my channel Masti Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রিফিক্স এন্ড সাফিক্সের এই ভিডিওতে আজকে মেইনলি প্রিফিক্স নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিওতে সাফিক্স নিয়ে আলোচনা করব। প্রিফিক্স টপিকটা একটা ওয়াইড টপিক, সবকিছু একসাথে কভার করা যায় না, বাট যতটা সম্ভব পসিবল আমি বেশি করে প্রিফিক্স কভার করেছি। যে সমস্ত প্রিফিক্সগুলো খুব কমন এবং পরীক্ষাতে প্রচুরবার আসে সেই প্রিফিক্সগুলো নিয়েই আজকে ভিডিও তৈরি করেছি। আই হোপ ভিডিওটা তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কাজে লাগবে ইংলিশ প্রিপারেশনে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথম প্রিফিক্স এ দিয়ে যেটাকে বলা হয় তার মানে হচ্ছে ইন কিংবা অন, যেমন অ্যাব্রড, asleep, ashore, away, aspire, ahead, ashamed, arise, amuse, anew, arouse। এই যে ধরো শোর মানে সমুদ্র তীর, কিন্তু যখন বলা হলো ashore মানে তখন তুমি সমুদ্র তীরে রয়েছো। স্লিপ মানে ঘুমোনো, কিন্তু যখন বলা হলো asleep মানে তুমি ঘুমিয়ে পড়েছো। ওয়ে মানে রাস্তা, কিন্তু যখন বলো অ্যাওয়ে মানে তুমি দূরে চলে গেছো। এরকমভাবে আমরা কিন্তু এ শব্দটা যোগ করে, প্রিফিক্সটা যোগ করে বিভিন্ন নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। রাইজ মানে ওঠা, রাইজ মানে উঠে গেছো, ঠিক আছে। নিউ মানে নতুন, নিউ মানে নতুন করে। তো এই যে বিষয়গুলো খুব ইন্টারেস্টিং এবং প্রচুরভাবে পরীক্ষাতে বিভিন্ন সময় এই প্রিফিক্সগুলো দিয়ে প্রশ্ন আসে। এ আর একটা মানে আছে অফ কিংবা ফ্রম, কোনো কিছু থেকে বা কোনো কিছু থেকে তুমি নেমে যাচ্ছ বা কোনো কিছু থেকে দূরে যাচ্ছ, যেমন অ্যালাইড। অ্যালাইড মানে হচ্ছে বাস থেকে নেমে পড়া, ট্রেন থেকে নেমে পড়া, তখন আমরা অ্যালাইড বলে থাকি। অওয়েক, অওয়েক মানে জেগে যাওয়া, না ঘুম থেকে জেগে ওঠা। অ্যাভার্ট, তো এই যে শব্দগুলো এখানে দেখো এ বসানো হচ্ছে প্রিফিক্স হিসাবে এবং তার মানে চেঞ্জ হচ্ছে, নতুন শব্দ তৈরি হচ্ছে। এরপর আসছে এ বি, অ্যাব মানে অ্যাওয়ে ফ্রম, যেমন বলা হলো অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন তারপর আমরা ফ্রম বসাই, অ্যাবস্টেইন ফ্রম, দূরে থাকা। অ্যাবিউজ মানে এখানে বলতে পারো যে অব্যবহার, অ্যাবিউজ করা। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল তারপর আমরা তার আগে আমরা অ্যাব বসাচ্ছি। নর্মাল মানে যদি হয় স্বাভাবিক, তাহলে অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক বোঝার। এ কিংবা অ্যান যদি থাকে তার মানে আমরা উইদাউট বলতে পারি, যেমন অ্যাপাথি। অ্যাপাথি মানে যার মধ্যে কোনো রকম কোনো সিম্প্যাথি নেই, অ্যাপাথি। অ্যানার্কি, অ্যানার্কি মানে যেখানে আইন কানুন নেই, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অ্যাথেইস্ট মানে যার বিশ্বাস নেই গডে, সো অ্যাথেইস্ট বলা হয়। অ্যাম্বি বা এএমবি বা এএন এগুলো মানে হচ্ছে অ্যারাউন্ড, মানে অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিশন। এ দেখো অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যে কথাগুলোকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে বলছো, ডিরেক্টলি বা সোজাসুজি বলছো না, তখন তাকে অ্যাম্বিগুয়াস বলা হয়, দ্ব্যর্থবোধক ভাষা, ঠিক আছে। এরপরে আছে অ্যান্টে বা অ্যান্টি, এগুলো মানে হচ্ছে বিফোর, আগে। অ্যান্টে চেম্বার, অ্যান্টে চেম্বার, অ্যান্টে রুম, ঠিক আছে। অ্যান্টিসিপেট, আগে থেকে তুমি অনুধাবন করছো, মনে করছো, গেস করছো, অ্যান্টিসিপেট করছো। অ্যানসেস্টার্স আমাদের পূর্বপুরুষ। অ্যান্টিনেটাল, অ্যান্টিনেটাল মানে হয় যখন বাচ্চাটা জন্মগ্রহণ করছে তার আগেকার যে সিচুয়েশন, অ্যান্টিনেটাল। অ্যান্টিডেট, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী ঘটনা, অ্যান্টিসিডেন্ট। এরপরের শব্দ হচ্ছে অ্যান্টি, এএনটিআই, যেটাকে অ্যান্টাই বলা হয় বা এএনটি, এটা মানে হচ্ছে অগেনস্ট, মানে কারোর বিরুদ্ধে, বিপরীতে। অ্যান্টিডোট, অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টিসেপটিক, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি গ্র্যাভিটি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ি বিপরীত দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টাইবায়োটিক, অ্যান্টাই ডিপ্রেসেন্ট, ডিপ্রেসেন্ট মানে হচ্ছে যখন কারোর ডিপ্রেশনে কেউ ভোগে, শরীর অসুস্থ থাকে, তখন যে ওষুধগুলো খায় সেই ওষুধগুলো তাকে ডিপ্রেশনটা মুক্ত করতে সাহায্য করে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, সেই মেডিসিনগুলোকে বলা হয় অ্যান্টাই ডিপ্রেসেন্ট। অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে হচ্ছে যে কোনো গল্প বা নাটকের মুখ্য চরিত্র। অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে যে মুখ্য ভিলেন, ঠিক তার অপোজিট। এরপর আর্চ, ARCH, আর্চ মানে হচ্ছে চিফ, প্রধান বা মেইন, যেমন আর্চ বিশপ। আর্চ এনিমি, আর্চ এনিমি মানে হচ্ছে প্রধান শত্রু। অটো, অটো মানে হলো সেলফ, নিজে নিজে, যেমন আছে অটোবায়োগ্রাফি, অটোক্র্যাট, অটোগ্রাফ, অটোম্যাটিক, অটো রিক্সো, অটো পাইলট, অটোমোবিল। এরপর প্রিফিক্স বি, বিই হচ্ছে মানে বাই, যেমন বিফোর, বিহাইন্ড, বিসাইড, বেফিট, বিফুল, কাউকে বোকা বানানো হচ্ছে, বিফুল করা হচ্ছে। বিসাইড মানে পাশে রয়েছে, বিহাইন্ড মানে পেছনে রয়েছে, বিফোর মানে আগে রয়েছে। এরপর বিআই, বাই, বাই মানে টু কিংবা টোয়াইস, যেমন বাইসাইকেল, বাইফোকাল, বাইফার্কেট, বাইল্যাটারাল দ্বিপাক্ষিক,
বাইলিঙ্গুয়াল দুরকম ভাষা জানে, বাইনোমিয়াল বাইসেক্ট দ্বিধা বিভক্ত করা, বাই উইকলি সপ্তাহে 2 বার করে, বাইসেপস, সার্কাম বা সার্কিউ, দেখো সার্কিউ বা সার্কিউলার মানে অ্যারাউন্ড গোল, যেমন সার্কামলোকিউশন, সার্কামফিয়ারেন্স, সার্কামন্যাভিগেট, সার্কিউলার, সার্কিট, ভীষণ ইম্পর্টেন্ট এই শব্দগুলো। সার্কামফিয়ারেন্স, সার্কামন্যাভিগেট এগুলো দিয়ে তো প্রচুরবার পরীক্ষাতে প্রশ্ন আসে, সার্কামলোকিউশন কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। সো ভালো করে তোমরা এই ভিডিওটা দেখো, কারণ প্রচুর প্রিফিক্স এখানে একসাথে কম্পাইল করা আছে যেগুলো পরীক্ষা পারপাস খুব গুরুত্বপূর্ণ। এরপরে প্রিফিক্স কো, কো মানে হচ্ছে উইথ মানে একই সাথে, কো এডুকেশন, কো এক্সিস্ট, কো অপারেট, কো ইনসাইড, কো কারিকুলার, কো পাইলট, কো ওয়ার্কার, কো সাইন। কো ওয়ার্কার মানে একসাথে কাজ করে, কো এক্সিস্ট মানে একসাথে আমরা যে বেঁচে আছি, একসাথে আমাদের অস্তিত্ব রয়েছে, কো অপারেট করা মানে একে অপরকে সাহায্য করা, কো ইনসাইড মানে একটার সাথে আর একটা একই সাথে মিলে যাচ্ছে, কো ইনসাইড করছে। তো এইরকম শব্দগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। এরপরের প্রেফিক্স কাউন্টার বা কন্ট্রা, এটা মানে হচ্ছে অগেনস্ট বিপরীতে বা বিরুদ্ধে, যেমন কন্ট্রাডিক্ট করা, কারোর বিরুদ্ধাচরণ করা, কাউন্টারঅ্যাক্ট, কাউন্টার সাইন, কাউন্টার অ্যাটাক মানে বিপরীত দিকে যে অ্যাটাক করা হয়, কাউন্টার অ্যাটাক, কাউন্টার ফয়েল, কাউন্টার পার্ট, কাউন্টার সিগনেচার, কাউন্টার মান্ড। এই যে শব্দগুলো ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রচুর পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে। এরপরে প্রেফিক্স ডি, ডিই, ডি মানে ডাউন কিংবা রিভার্সাল বিপরীত, যেমন ডিসেন্ড নেমে যাওয়া, ডিথ্রোন কাউকে সিংহাসনচ্যুত করা, ডিট্যাচ মানে কোনো কিছু থেকে তার সংস্পর্শ থেকে তাকে ডিট্যাচ করা, তাকে ছিনিয়ে নেওয়া, ডিক্যাম্প, ডিকোড, ডিকোড শব্দটা খুবই পরিচিত, ডিকোডিং, ডিকোড মানে কোনো একটা কোড থাকে, সেই কোডটাকে যখন তুমি তার মানে বুঝতে পারবে, এনক্রিপ্টেড কোডটার তুমি অর্থ খোঁজার চেষ্টা করবে তখন ডিকোডিং বলা হয়। ডিফ্রস্ট যখন বরফটাকে গলানো হচ্ছে, ডিফ্রস্ট করা হচ্ছে। ডিমেরিট মানে হচ্ছে কোনো কিছুর যে নেগেটিভ পয়েন্টগুলো রয়েছে, ফল্ট রয়েছে, ডিমেরিট। ডিমোবিলাইজ, ডিস্টেবিলাইজ, স্টেবিলাইজ মানে হলো কোনো কিছু স্থির করা, আর ডিস্টেবিলাইজ মানে কোনো কিছুকে স্থিরাবস্থাটাকে নড়চড় করে দেওয়া। ডিরেইল যখন ট্রেন তার যে রেলের যে লাইনগুলো রয়েছে সেখান থেকে বিচ্যুত হয়ে যায় তখন তাকে ডিরেইল বলা হয়। এরপরের প্রেফিক্স ডিস, ডিআইএফ, ডিআই মানে অপোজিট, তাই তো, ডিস বা ডিফ বা ডিআই অপোজিট বোঝায়, কখনো কখনো অ্যাপার্ট বা দূরে বোঝায়, কখনো না বোঝায়। ডিসঅনার অসম্মান, ডিসঅ্যাডভান্টেজ যেগুলো সুবিধে অ্যাডভান্টেজ, তার অপোজিট ডিসঅ্যাডভান্টেজ সুবিধে নয়। ডিসঅ্যাগ্রি অসম্মতি, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, ডিসকমফর্ট মানে কমফর্ট মানে যদি হয় আরাম, ডিসকমফর্ট মানে হচ্ছে সেটা খুবই মানে আরামদায়ক নয়। ডিসকানেক্ট করা মানে হচ্ছে খুলে দেওয়া, ঠিক আছে। ডিসকভার মানে অবশ্যই আবিষ্কার করা, ডিজিজ মানে অসুখ, ডিসলাইক মানে অপছন্দ করা, ডিসলোকেট মানে হচ্ছে কোনো কিছু স্থানচ্যুত করে দেওয়া, ডিসপ্লিজ কাউকে অসন্তুষ্ট করা, ডিফার মানে মতবিরোধ হওয়া, ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ, ডিস্ট্রাস্ট মানে কাউকে অবিশ্বাস করা। এরপরে প্রিফিক্স ডিআইএ, ডায়া মানে হচ্ছে থ্রু কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন ডায়ামিটার, ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, ঠিক আছে। এই যে চতুর্ভুজের কর্ণ রয়েছে, এই যে কর্ণটা একটা দুটোর একটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে একে ডায়াগোনাল বলা হচ্ছে, এইগুলোকে কর্ণ বলা হয়। ডায়ামিটার মানে কোনো বৃত্ত রয়েছে, বৃত্তের যে ব্যাসার্ধ মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাসার্ধ, তাকে ডায়ামিটার বলা হয়। এরপর হচ্ছে ডেমি, ডিএমআই, ডেমি মানে হচ্ছে হাফ, হাফ অর্ধেক, যেমন ডেমি গড বলা হয়, মানে অর্ধেক গড অর্ধেক মানুষ, ডেমি গড বলা হয়। এরপর আছে এন, ইএন, এন মানে হচ্ছে অন কিংবা ইন, যেমন এনঅ্যাক্ট করা, এনকেজ করা, এনঅ্যাক্ট মানে হচ্ছে কোনো রকম আইন বলবৎ করা, এনকেজ মানে কাউকে খাঁচায় বন্দি করা, এনসার্কেল মানে হলো ঘিরে ফেলা, এনক্লোজ মানে কাউকে অবশ্যই তুমি ঘিরে ফেলছো একই রকমভাবে, এনকারেজ মানে উৎসাহ দেওয়া বলতে পারো, এনডেঞ্জার মানে বিপদাপন্ন, তারপরে এনফোর্স মানে কোনো কিছু বলবৎ করা, এনগ্রেভ মানে মুদ্রিত করা, ঠিক আছে। এনজয় মানে অবশ্যই আনন্দ করা, এনলার্জ মানে স্ফীত করা বা বড় করা, এনলাইটেন মানে জ্ঞান দেওয়া, ঠিক আছে। এনলিস্ট মানে তালিকাভুক্ত করা, এনরিচ মানে বড়লোক বা সমৃদ্ধ করা, এনরোল মানে নাম নথিভুক্ত করা, এনস্লেভ মানে কাউকে দাস বানানো, এনশিওর মানে নিশ্চিত করা, এনট্র্যাপ মানে ফাঁদে ফেলা, এনট্রাস্ট মানে দায়িত্ব দেওয়া। এরপরের প্রেফিক্স এক্স,
বা ইএফ কিংবা ই মানে আউট অফ, এক্স মানে হচ্ছে আউট অফ বা ফ্রম বলতে পারো। যখন আমরা বলে থাকি এক্সপেল করা মানে কাউকে পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এক্সপেল করা হয়েছে। এক্সট্র্যাক্ট কোনো কিছু থেকে নিঃসৃত করা হয়েছে কোনো কিছু। এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময় করা হচ্ছে। এক্সেল মানে ত্যাগ করছো। ইনহেল মানে ভেতরে শ্বাস নেওয়া হচ্ছে, বায়ু নেওয়া হচ্ছে। এক্সেল মানে বের করে দেওয়া হচ্ছে। এক্স মিলিটারি মানে হচ্ছে এখানে প্রাক্তন বোঝানো হচ্ছে, প্রাক্তন সৈনিক, ঠিক আছে। এক্স স্টুডেন্ট প্রাক্তন ছাত্র। এক্স মিনিস্টার প্রাক্তন মন্ত্রী। এরপর আছে এফেক্ট মানে প্রভাব, এডুকেট মানে কাউকে শিক্ষিত করা। এক্সটারমিনেট কাউকে বাদ দিয়ে দেওয়া। এক্সটেরিয়ার মানে বাহ্যিক যে আবরণ বা বাহ্যিক দিকটা তাকে এক্সটেরিয়ার বলা হয়। এক্সটেনশন মানে বর্ধিত করা। এরপরে প্রিফিক্স এক্সট্রা মানে হচ্ছে মোর দ্যান মানে বেশি, ঠিক আছে। এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা ভ্যাগেন্ট খুব বেশি মাত্রায়। এক্সট্রা কারিকুলারের বাইরের যে কাজগুলো এক্সট্রা কারিকুলার। এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভীষণ ইম্পর্টেন্ট এটা। এক্সট্রা টেরেস্ট্রিয়াল মানে মহাজাগতিক যে বিষয়গুলো বোঝায়, আমাদের জগতের বাইরের যে জিনিসগুলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল। এরপর আছে ফর মানে থ্রু বা থরলি বোঝায়। ফরগিভ ক্ষমা করা। ফরবেয়ার সহ্য করা। ফরবিড বারণ করা। ফরসেক ফরগেট মানে ভুলে যাওয়া। এরপরে প্রিফিক্স FORE ফর মানে হচ্ছে বিফোর, ঠিক আছে। যেমন ফোরকাস্ট মানে আগে থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে। ফোরটেল মানে আগে থেকে বলা হচ্ছে। ফোরসি মানে কেউ দেখতে পায় আগে থেকে, অগ্রদৃষ্টি রয়েছে। ফোরফাদার পূর্বপুরুষ। ফোরহেড মানে কপাল। ফরওয়ার্ড মানে আগে যে কথাগুলো বলা হয়। ফরমোস্ট সবার আগে। এর পরের প্রিফিক্স হোমো মানে হচ্ছে লাইক, একই রকম। যেমন হোমোজেনিয়াস, হোমোফোন, হোমোসেপিয়েন্স, হোমোনিম, হোমোপ্লাস্টিক। এই যে হোমোনিম মানে একই রকম যার মানে হবে, ঠিক আছে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। হোমোনিম মানে একই রকম মানে। এরপর তুমি বলতে পারো যে হোমোফোন একই রকম শুনতে লাগে, ঠিক আছে। এরপরে প্রিফিক্স হেক্স মানে 6 বোঝায়। যেমন হেক্সাগন, হেক্সামিটার। হাইপার মানে ওভার বেশি মাত্রায়। হাইপার অ্যাক্টিভ বেশি মাত্রায় অ্যাক্টিভ। হাইপার টেনশন মানে হাই প্রেশার যাকে বলে। হাইপার সেন্সিটিভ। এরপরে প্রিফিক্স ইল মানে হচ্ছে নট মানে ইললিগাল বেআইনি। ইললেজিবল মানে বোঝা যাচ্ছে না। ইললিবারেল একদমই লিবারেল বা স্বাধীন বা উদারচেতা নয়। ইলিসিট অবৈধ। ইলিটারেট মানে হলো নিরক্ষর। ইল মানে যেরকম নট, তেমনি এই প্রিফিক্সটার মানে হচ্ছে নট, নাবাচক। যেমন ইমম্যাটেরিয়াল মানে গুরুত্বহীন। ইমম্যাচিওর মানে অপরিপক্ক। তারপরে বলা হচ্ছে ইমমেমোরিয়াল মানে অনেক যুগ ধরে চলছে, সুপ্রাচীন কাল থেকে চলছে। ইমমডেস্ট মানে অশোভন। ইমমরাল মানে অনৈতিক। ইমমর্টাল মানে অবিনশ্বর, যার মৃত্যু হয় না। ইমমুভেবল যাকে নড়ানো যায় না। ইমপেশেন্ট মানে প্রচণ্ডভাবেই যে উদ্গ্রীব, অধীর হয়ে আছে, অধৈর্য। ইমপার্শিয়াল যে কোনো রকম কোনো পক্ষ নেয় না, নিরপেক্ষ বোঝায়। ইমপার্সোনাল মানে নৈবর্তিক মানে কোনো পার্টিকুলার পার্সনের কথা বলা হচ্ছে না। ইম্পসিবল অসম্ভব। ইম্পোর্টেন্ট মানে হচ্ছে অশক্ত। ইমপ্র্যাকটিকেবল মানে অবশ্যই অসম্ভব কোনো কিছু। ইমপ্রবেবল মানেও কিন্তু অসম্ভব। ইমপ্রপার মানে অনুচিত। ইমপিওর মানে অপবিত্র। এগুলো সবকটাই মানে হচ্ছে নট হয়ে যাবে। যদি দেওয়া থাকে যে পিওরের সাথে যদি বলা হয় অপোজিট করতে, তখন আমরা ইম বসাবো, বা প্রপারের সাথে ইন বসিয়ে আমরা সেটা অপোজিট করব। এই প্রিফিক্সটার মানেও কিন্তু নট, এটার মানেও বিপরীত বোঝায়। ইনএবিলিটি, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাটেন্টিভ। ইনঅডিবল যেটা শোনা যাচ্ছে না, ইনঅডিবল, ঠিক আছে। তারপর বলছে ইনঅসপিশিয়াস মানে অশুভ। ইনঅসপিশিয়াস মানে হচ্ছে অশুভ। তারপরে ইনকেপেবল অসাধ্য বা অসমর্থ। ইনকম্পিটেন্ট অযোগ্য। ইনকমপ্লিট অসম্পূর্ণ। ইনকনসিডারেট মানে যার মধ্যে কোনো অনুভূতি নেই, অনুভূতি শূন্য। ইনকনভিনিয়েন্স অসুবিধা। ইনকারেক্ট মানে ভুল। তারপরে বলতে পারে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। ইনডিসেন্ট অশোভন বা অভদ্র। ইনডিসিশন মানে কোনো রকম ডিসিশন নিতে পারছে না, সিদ্ধান্তের অভাব। ইনডেফিনিট অনির্দিষ্ট। ইনডিসিপ্লিন বিশৃঙ্খলা। ইনএক্সপিরিয়েন্স অনভিজ্ঞ। ইনফাইনাইট মানে অসীম।
ইনগ্র্যাটিটিউড মানে অকৃতজ্ঞতা, ইনহিউম্যান মানে অমানবিক কিংবা ইনজাস্টিস মানে অন্যায়, জাস্টিস মানে ন্যায়, ইনজাস্টিস অন্যায়, ইনঅপারেটিভ একদমই কাজের নয়, ঠিক আছে, ইনঅর্গ্যানিক অজৈব, ইনসেন্সিবল অসার বলতে পারো, ইনএডিবল যেটা খাওয়া যায় না অখাদ্য, ইনএফেক্টিভ অকেজো, ইনএলিজিবল মানে যোগ্য নয় অযোগ্য, ইনইকুয়ালিটি অসাম্য, ইনসেপারেবল যাকে কখনো আলাদা করা যায় না, ইনসিগনিফিক্যান্ট অকিঞ্চিতকর খুবই গুরুত্বহীন, ইনস্টেবিলিটি মানে অস্থিরতা, ইনসাফিসিয়েন্ট যথেষ্ট নয়, ইনভ্যালিড মানে বাতিল, ইনভিজিবল মানে অদৃশ্য। ইনের আর একটা মানে হয় ইন কিংবা ইনটু, যেমন ইনসাইড ভেতরে, ইনটু, ইনবর্ন ঠিক আছে, কারণ জন্মের সঙ্গে সঙ্গে সেটা থাকে ইনবর্ন, ইনল্যান্ড জমির মধ্যে, ইনকাম, ইনহেরেন্ট কোনো মানুষের যে একদম যে বৈশিষ্ট্যগুলো নিয়েই সে জন্মায়, ইনহেরেন্ট কোয়ালিটিস তাকে বলা হয়। আই আর এই প্রিফিক্সটার মানে হচ্ছে নট না, যেমন ইররেশনাল, ইররেশনাল মানে হচ্ছে অযুক্তিসিদ্ধ, মানে র্যাশনালিটি মানে যৌক্তিকতা, ইররেশনালিটি মানে হচ্ছে ঠিক তার উল্টো যেখানে যুক্তি নেই, ইররেগুলার অনিয়মিত, ইররেপারেবল মানে যেটা সংস্কার করা যাবে না, ইরেজিস্টেবল অপ্রতিরোধ্য, তারপর বলতে পারো ইররেলেভেন্ট অপ্রাসঙ্গিক, ইররেসপন্সিবল, ইররেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন, ইররেভোকেবল মানে অপরিবর্তনীয়। এরপরে প্রিফিক্স ইন্টার, এন্টার, ইনটু এগুলো মানে হচ্ছে উইদিন বা অ্যামাং মধ্যে, যেমন ইন্টারচেঞ্জ, ইন্টার স্কুল, ইন্টারকোর্স, এন্টারটেইন, ইন্ট্রোডিউস, ইন্টারঅ্যাক্ট, ইন্টারমিডিয়েট, ইন্টারগ্যালাকটিক, ইন্টারস্টেলার, ইন্টারলক। এরপরে প্রেফিক্স ম্যাল কিংবা মেল বলতে পারো, যেরকম ইল মানে ব্যাডলি, যেটা হচ্ছে ম্যাল মানে এখানে বলতে পারো যেটা কমতি আছে, ঘাটতি আছে বা অসুস্থ সেই অর্থে বলা হচ্ছে, যেমন ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, ঠিক আছে, ম্যাল প্র্যাকটিস মানে বদ অভ্যেস, ম্যাল কন্টেন্ট কোনো মতেই সে সন্তুষ্ট না অসন্তুষ্ট, ম্যালফ্যাক্টর, ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট মানে বলতে পারো যেটা ক্যান্সারাস, ম্যালিগন্যান্ট খুব ভয়ঙ্কর, ম্যালেভোলেন্ট, ম্যালেভোলেন্ট মানে খুব বাজে মানসিকতা, বাজে উদ্দেশ্য, ম্যালিভোলেন্ট। এরপরে প্রিফিক্স মিস, MIS, মিস মানে হচ্ছে রং বা কমা বোঝায় বা বাজে অর্থে বোঝায়, যেমন মিস অ্যাপ্রোপ্রিয়েট, মিসবিহেভ খারাপ ব্যবহার করা, মিসক্যালকুলেশন ভুল হিসাব করা, মিসডিড বাজে কাজ, মিসফায়ার ভুল নির্দেশ করা বা লক্ষ্যভ্রষ্ট হওয়া, ঠিক আছে, মিসফিট মানে বেমানান, মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, তারপরে মিসগাইড করা কাউকে ভুলভাবে বিচার করছো, ভুল দিকে চালনা করছো, মিসহ্যাপ মানে কোনো দুর্ঘটনা, মিসজাজ মানে কাউকে ভুল বিচার করা, মিসলিডিং কাউকে ভুল দিকে চালিত করা, তারপর আছে মিসম্যানেজ মানে একদমই ব্যবস্থা ঠিক নয় অব্যবস্থা, মিসপ্লেস মানে অস্থানে রেখে দেওয়া, মিসপ্রিন্ট মানে ভুল ছাপা, মিসআন্ডারস্ট্যান্ড ভুল বোঝা, মিসইউজ মানে অপব্যবহার করা, মিসটেক মানে ভুল, মিসলেড, মিসইন্টারপ্রেট মানে ভুল বোঝা ভুল ব্যাখ্যা, মিসকন্ডাক্ট বাজে কাজ, মিসট্রাস্ট মানে বিশ্বাস না করা। এরপরে প্রিফিক্স মনো, মনো মানে হচ্ছে সিঙ্গল, যেমন মনোলগ একার সাথে একা কথা বলা, মনোসিলেবল একটা সিলেবল আছে, মোনার্ক মানে এখানে রাজা রয়েছে, মনোলিথিক, মনোলিথিক যে প্রাগৈতিহাসিক যুগের যে যখন অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছিল পাথরের ব্যবহার, তখন সেই যুগগুলোকে আমরা বিভিন্ন মনোলিথিক, প্রিলিথিক, ঠিক আছে এরকম যুগে ভাগ করতাম। সো মনোলিথিক, মনোপলি, মনোলিঙ্গুয়াল মানে একটাই ভাষায় কথা বলতে পারে, মনোলিঙ্গুয়াল। এরপরে প্রিফিক্স এনি কিংবা NON, নন মানে নট, মানে নেগলিজেন্ট মানে যে খেয়াল রাখে না নিজে, নেগলিজেন্ট। নন কন্ডাক্টর মানে তাপের কুপরিবাহী, নন এন্টিটি যার কোনো অস্তিত্ব নেই, নন রেজিডেন্ট যে বসবাস করে না কোনো পার্টিকুলার জায়গায়, নন সেন্স যার কোনো সেন্স নেই, নন স্টপ মানে এক নাগারে, নন ভায়োলেন্স মানে অহিংসা, নন ডেসক্রিপ্ট মানে যার অবর্ণনীয় যাকে বর্ণনা করা যায় না, নন এক্সিস্টেন্ট যার কোনো অস্তিত্ব নেই, নন স্মোকার যে স্মোক করে না, নন সেকুলার মানে সেকুলার মানে হচ্ছে বলতে পারো যে ধর্মনিরপেক্ষ, তাহলে নন সেকুলার মানে ধর্মনিরপেক্ষ নয়, নন ভেজ মানে যে ভেজ খায় না, ঠিক আছে। এরপরে প্রিফিক্স অন, অন হচ্ছে অনসেট, অনলুকার, অনস্লট, আউট, আউটসেট, আউটলুক, আউটরান, আউটটার্ন, আউটডু, আউটকাম, আউটলেট, আউটব্রেক, আউটপুট, আউটক্রাই,
ওভার, ওভার মানে ওপর দিয়ে, অ্যাবাভ মানে কোনো কিছু ছাড়িয়ে ছাপিয়ে চলে যাওয়া, ওভারস্টে, ওভারডু, ওভারফ্লো, ওভারহেড, ওভারহিয়ার মানে কারোর কথা তুমি ওভারহিয়ার করলে, শুনতে পেয়ে গেলে, ওভারকোট, ওভারজয়েড, ওভার ইট। ওমনি খুব ইম্পর্টেন্ট, ওমনি মানে হচ্ছে অল মানে সবাই, সব কিছু, ওমনিপোটেন্ট, ওমনিশিয়েন্ট, ওমনিবাস, ওমনিপ্রেজেন্ট, ওমনিভোরাস যে সব কিছু খায়, ওমনিভোরাস। এরপর বলছে প্যান, প্যান মানে অল সব কিছু, প্যানথেইস্ট, প্যানাশিয়া, প্যানাশিয়া মানে সমস্ত রোগের ওষুধ বোঝায়, প্যানাশিয়া, প্যানোরামা, প্যান এশিয়া। এরপর আছে পেরি, পেরি মানে হচ্ছে রাউন্ড, ওকে, গোল যে রাউন্ড সেটা বোঝায়, পেরিমিটার, পেরিমিটার, তারপর পিরিয়ড। এরপর আছে পলি, পলি মানে অনেক একসাথে, পলিথেইস্ট, পলিগন, পলিগ্যামি, পলিসিলেবল। নেক্সট পোস্ট, পোস্ট মানে হচ্ছে আফটার, পরে, পোস্ট ডেটেড কোনো ডেট পেরিয়ে যাবার পরে পোস্ট ডেটেড। পোস্টমর্টেম মরে যাওয়ার পরে ডেড বডি যে কাটাছেঁড়া করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, পোস্টমর্টেম। পোস্ট গ্র্যাজুয়েট, পোস্টপন, পোস্টপন মানে হচ্ছে কোনো কিছুকে থামিয়ে দেওয়া বা ডিলে করা। পোস্ট স্ক্রিপ্ট, পোস্ট নেটাল মানে বাচ্চা হয়ে যাবার পরের যে অবস্থা, পোস্ট নেটাল। পস্টেরিটি পরবর্তী প্রজন্ম। পোস্ট মডার্ন মানে এই যে আধুনিকতা তার পরবর্তী সময়, পোস্ট মডার্ন। এরপরে প্রিফিক্স প্রি, প্রি মানে হচ্ছে আগে, বিফোর, প্রিসিড, প্রিপোজিশন, প্রিফিক্স, প্রিফেস, প্রিহিস্টোরিক, প্রিম্যাচিওর, প্রিটেস্ট, প্রিডিটারমিন্ড আগে থেকে ঠিক করা, প্রিভিউ, প্রিভেন্ট, প্রি ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগের সময়, প্রি ইন্ডিপেন্ডেন্স। এরপরে প্রিফিক্স প্রো, প্রো মানে হচ্ছে বিফোর কিংবা ফরওয়ার্ড, অ্যান্ড প্রসিড, প্রফেসি আগে থেকে ভবিষ্যৎবাণী করা, প্রোগ্রাম, প্রমোট, প্রপোজ, প্রগ্রেস। পরবর্তী প্রিফিক্স সুডো, সুডো মানে হচ্ছে ফলস, মিথ্যে, সুডোনিম মিথ্যে নাম, ছদ্মনাম। এরপরে আসবে রি, রি মানে হচ্ছে অগেইন, যেমন রিবার্থ, রিবিল্ড, রিকল, রিকাস্ট, রিকালেক্ট পুনরায় সংগ্রহ করা বা মনে পড়া, ওকে। রিকনসিডার বিবেচনা করা, রিকভার, রিকভার মানে সুস্থ হয়ে ওঠা, সেরে ওঠা। রিএক্সামিন পুনরায় পরীক্ষা করা, রিফিল পুনরায় ভর্তি করা, রিএনফোর্স পুনরায় সেটা বলবৎ করা, রিজয়েন, রিমেক পুনরায় তৈরি করা, রিনিউ, রিওপেন, রিঅর্গানাইজ পুনরায় নতুন করে অর্গানাইজ করা, রিপ্রিন্ট, রিপ্রোডিউস, রিগেইন, রিপিট, রিটার্ন, রিডিসকভার, রেইটারেট, রিইউনাইট। নেক্সট প্রিফিক্স রেট্রো, রেট্রো মানে হচ্ছে ব্যাকওয়ার্ড, পেছন দিকে, মানে রেট্রোগ্রেড, রেট্রোস্পেক্ট। এরপরে আছে সেমাই, সেমাই মানে হচ্ছে হাফ, যেমন সেমাই সার্কেল, সেমাই ক্লাসিক্যাল মিউজিক, সেমাই কোলন, সেমাই ফাইনাল। এরপর SYN, SYM, SYL এগুলো মানে হচ্ছে উইথ বা টুগেদার কোনো কিছুর সাথে। সিনোনিম, সিনট্যাক্স, সিম্প্যাথি, সিম্প্যাথি মানে কারোর সাথে সহানুভূতিশীল হচ্ছে, সিম্প্যাথি। সিলেবল। এরপর সাব, সাব মানে হচ্ছে আন্ডার, যেমন সাবজেক্ট, সাবকনশিয়াস, সাবওয়ে, সাবমারিন যেটা জলের তলায় থাকে, সাবমারিন। সাব সয়েল, সাবমার্জ ডুবে যাওয়া। সাব ক্যাটাগরি, ক্যাটাগরির পরবর্তী যে ভাগ সাব ক্যাটাগরি। সাব টাইটেল যখন সিনেমা চলছে বা কোনো কথা বলা হচ্ছে, দেখবে পর্দাতে তার নিচে সেই লেখাগুলোর অনুবাদ করা থাকে, তাকে সাব টাইটেল বলা হয়। নেক্সট এক্সাম্পল সুপার, সুপার মানে হচ্ছে ওভার বা অ্যাবাভ, যেমন সুপার ন্যাচুরাল, সুপারম্যান, সুপারফিশিয়াল ওপর ওপর দিয়ে, সুপার মার্কেট, সুপার স্ট্রাকচার। এরপর আছে সারচার্জ, সারপাস, সুপারফুড, সুপারস্টার, সুপারহিউম্যান। এর পরের প্রিফিক্স ট্রান্স, ট্রান্স বা ট্রেস, ট্রান্স মানে অ্যাক্রস, যেমন ট্রানজ্যাকশন, ট্রান্স অ্যাটলান্টিক, ট্রান্সফর্ম, ট্রান্সপ্ল্যান্ট, ট্রান্সফার, ট্রেসপাস, ট্রেসপাস মানে হচ্ছে বিনা অনুমতিতে প্রবেশ করা। ট্র্যাভার্স, ট্রান্সপোর্ট, ট্রান্সন্যাশনাল মানে বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক একে অপরে, তাকে ট্রান্সন্যাশনাল বলা হচ্ছে। এরপর হচ্ছে ট্রে বা ট্রাই, ট্রে বা ট্রাই মানে থ্রি, তিনটে বোঝায়। ট্রায়াঙ্গেল ত্রিকোণ, ট্রাইপড, ট্রেবল, ট্রাই কালার তিনটে কালার। এরপরে আসছে আন, আন মানে হচ্ছে নট, যেমন আনএবল, আনঅ্যাফেক্টেড, আনঅ্যাভয়েডেবল, আনডান, আনব্রোকেন, আনবাটন, আনসার্টেন অনিশ্চিত, আনসিভিলাইজড অসভ্য,
unclaimed, uncommon, unconditional, unconscious, অচৈতন্য, undesirable, undeveloped, undisturbed, undivided, undressed, undue, uneasy, uneducated, অশিক্ষিত, unemployed, যা চাকরি নেই, বেকার, unfit, একদম বেমানান, unforeseen, যেটা আগে থেকে দেখা যায়নি, ভবিষ্যৎবাণী করা যায়নি, unhappy, অসুখী, unjust মানে অবিচার, unkind মানে দয়ালু নয়, নিষ্ঠুর, unknown মানে অজানা, unlawful মানে বলতে পারো বেআইনি, unlikely একদমই সেরকমটা নয়, unlimited মানে যেখানে কোনো লিমিটেশন নেই বা অগাধ বলতে পারো, আনলোড করা, আনলক, আনলাকি, আনম্যারিড, আনন্যাচারাল, unnecessary অপ্রয়োজনীয়, unofficial যেটা অফিসিয়াল নয়, unplanned, unpleasant, unruly, unselfish, unsocial, সরি এখানে SO হবে unsocial, untimely, untrained, unwilling, unwise। এরপরে প্রিফিক্স under, undergo, understand, underage, underwater, underline, underweight। Next prefix up, upset, upstart, upload, uphold, upright। পরবর্তী প্রিফিক্স uni মানে হচ্ছে ওয়ান মানে ইউনিভার্সাল, এই পুরো পৃথিবীটাকে বোঝাচ্ছে, ইউনিভার্সাল, ইউনিফর্ম, ইউনানিমাস, ইউনিল্যাটারাল, একপাক্ষিক। এরপর ভাইস, ভাইস হচ্ছে কারোর জায়গাতে বসানো হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রিন্সিপাল, ভাইস রয়। এরপর ওয়েল মানে ওয়েলকাম, ওয়েলবিং, ওয়েলফেয়ার। উইথ আগেনস্ট কিংবা ব্যাক, উইথ মানে হচ্ছে উইথস্ট্যান্ড, উইথহোল্ড, উইথড্র। মাইক্রো, মাইক্রো মানে স্মল, মাইক্রোস্কোপ, মাইক্রোবায়োলজি, মাইক্রোওয়েভ, মাইক্রোব, মাইক্রো ইকোনমিক্স, মাইক্রোকজম। ম্যাক্রো ঠিক তার অপোজিট, লার্জ বা বড়, যেমন ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রোবায়োটিক, ম্যাক্রোকজম। এরপর আছে মিড বা মিডল, যেমন মিড সামার, মিড ওয়াইফ, মিড ওয়াইফ মানে হচ্ছে ধাইমা, ঠিক আছে, মিড ডে, মিড পয়েন্ট। এরপরে প্রিফিক্স নিও, নিও মানে হচ্ছে নিউ বা নতুন, যেমন নিওনেটাল, নিও ক্লাসিক্যাল, নিওপ্লাজম, নিওলিথিক। ন্যানো, ন্যানো ন্যানো টেকনোলজি বোঝায়, ন্যানো সেকেন্ড বোঝায়, ন্যানো টিউব বোঝায়, ন্যানোমিটার, ন্যানো টেসলা, ন্যানো ওয়াট। কসমো, কসমো মানে রিলেটিং টু দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর কথা বোঝানো হচ্ছে, কসমোপলিটন, কসমস, কসমিক, কসমোলজি, কসমোনট। অ্যাস্ট্রো মানে রিলেটিং টু স্টার্স, ওকে, নক্ষত্র সম্পর্কিত, যেমন অ্যাস্ট্রোলজিক্যাল বা অ্যাস্ট্রোলজি বোঝায় বা অ্যাস্ট্রোলজার বোঝায়। এখানে আছে অ্যাস্ট্রোনটিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমিক্যাল, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমার। সো এই যে প্রিফিক্সগুলো আমরা পড়লাম, জানলাম, সেগুলো ভীষণভাবে পরীক্ষাতে ইম্পর্টেন্ট, এবং তোমরা আশা করি এই ভিডিওটা ভালো করে দেখবে। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে, তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো শব্দ নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাসে সাফিক্স নিয়ে আলোচনা করব এবং তারপর একটা এক্সারসাইজ ক্লাস হবে। সো ভালো করে ভিডিওগুলো দেখো, বাড়িতে ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে প্রিপারেশন নাও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।